তো এখন আমরা হচ্ছে সায়েন্স পার্কে প্রবেশ করেছি। এটা হচ্ছে বিজ্ঞানের। তো এখানে আমরা পাশেই দেখতে পাচ্ছি যে পিরিয়ডিক্যাল টেবিল। এখানে আছে আমাদের রসায়নের যে 118টি মৌল, পিরিয়ডিক্যাল টেবিল। এটা থেকে শুরু করি। এটা হচ্ছে আর্কিমিডিসের স্ক্রু, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আর্কিমিডিসের স্ক্রু। ওখানে হচ্ছে একটি পাইপ লাগানো আছে এদিকে। এই যেখানে একটি ফুটো রয়েছে, দাও ধরো ধরো, ঘুরো ঘুরো ঘুরো। এখানে একটা ফুটো রয়েছে। এই ফুটা দিয়ে যখন আমরা এটা ঘুরাবো তখন জলটা আস্তে আস্তে উপরে উঠবে, দেখতে পাচ্ছেন? এটাকে বলে আর্কিমিডিসের স্ক্রু, দেখতে পাচ্ছেন? ওই জলটা ধীরে ধীরে উপরে উঠতেছে এবং এই দিক দিয়ে পড়তেছে। এটা হচ্ছে আর্কিমিডিসের কপিকল। এখানে হচ্ছে 3টি একই ভরের বস্তু রয়েছে। এটা হচ্ছে 10 কেজি করে, দেখতে পাচ্ছেন? এখানে হচ্ছে কপিকলের সংখ্যা 1, এটা শক্তি লাগতেছে বেশি। এবং এটা হচ্ছে কপিকলের সংখ্যা 2টা দেওয়া আছে, যেহেতু শক্তিটা এটার তুলনামূলক একটু কম লাগছে। এবং এখানে হচ্ছে 3টা কপিকল দেওয়া আছে। এখানে 3টা কপিকল দেওয়া আছে, তুলনামূলক শক্তিটা আরও কম লাগছে। এটা হচ্ছে যেটাকে বলে কপিকলে। আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে 12 পেন্ডুলাম। এটা হচ্ছে শীর্ষস্থান থেকে দুটোর দূরত্ব আলাদা। তো আমরা এখন যদি একই স্থান থেকে দেই তাহলে হচ্ছে দুটার হচ্ছে পর্যায়কাল আলাদা হবে, কারণ হচ্ছে দূরত্বটা আলাদা। এটা দূরত্ব বেশি এবং এটা দূরত্ব কম। এটা হচ্ছে পেন্ডুলামের ঘটনা। তো আমরা এখন হচ্ছে প্লাঙ্কের সূত্রের যে হচ্ছে কালারে কোন কালারে শোষণ করে এবং বিকর্ষণ করে। তো এখন সূর্যের আলো নাই, সেই জন্য আমরা হচ্ছে বুঝতে পারছি না। এটা হচ্ছে সাদা কালার হচ্ছে তোমার আলোটা হচ্ছে বিকর্ষণ করে, আর হচ্ছে কালো হচ্ছে শোষণ করে। তাই হচ্ছে গরম লাগে, কালো কাপড় পরলে গরম লাগে এবং সাদা কাপড় পরলে হালকা মানে শীতল অনুভব হয়। এবং অন্যান্য কালারগুলো বিকর্ষণ করে, কিন্তু কালোটা সবচেয়ে বেশি শোষণ করে এবং সাদাটা হচ্ছে কালো বিকর্ষণ করে। সেজন্য হচ্ছে যদি সূর্যের আলো পড়তো তাহলে হচ্ছে তাপ শোষণ করতো এটাতে, এবং এটা হচ্ছে বিকর্ষণ করতো। তো এখানে একটি বল রয়েছে। তো এটা হচ্ছে কক্ষপথে হচ্ছে আবর্তন। তো আমরা হচ্ছে বলটি যদি এভাবে দেই, দেখতে পাচ্ছেন হচ্ছে এবার দেওয়া হয় নাই, দেখতে পাচ্ছেন যে গোল গোল ঘুরতে ঘুরতে শেষে যখন হচ্ছে পতিত হবে, মাঝে পতিত হবে, তখন একদম মাঝে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কপিকলের সাহায্যে নিজের ওজনটাকে তোলা যাবে এইটার মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন যে একটি রশির মাধ্যমে কপিকল উপরে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন? তো এই কপিকলের মাধ্যমে দেখতে পাচ্ছেন নিজের ওজনটাকে উপরে তোলানো যাচ্ছে। এইভাবে হচ্ছে নিজের ওজনটা খুব সুন্দরভাবে উপরে তোলানো যায়। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এটা যেহেতু মাঝখানে দৈর্ঘ্য থেকে এটা হচ্ছে দৈর্ঘ্যটা লম্বা, তাই লম্বা দৈর্ঘ্য হওয়ার কারণে এটা আমি অনেক কম শক্তিতে ভারটা উত্তোলন করতে পারছি। এবার ঠিক একই ভার দেওয়া হয়েছে, এখানে হচ্ছে দূরত্বটা কম, তাই এখানে আমার একটু বেশি শক্তি দেওয়া লাগছে। যত বেশি দূরত্ব হবে তত কম শক্তি প্রয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে খুবই কম, এটা থেকে কম দূরত্ব, তাই হচ্ছে এটা অনেক শক্তি লাগতেছে। এটা হচ্ছে লিভার শক্তি, এটার মাধ্যমে অনেক কিছুই কাজ করা হয় ইন্ডাস্ট্রির সাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হেলানো তল। তো হেলানো তল যত বেশি হবে তোমার হচ্ছে ভার তোলার শক্তিটা ঠিক তত পরিমাণ লাগবে। এটা হচ্ছে হেলানো তলের পরিমাণ বেশি, তাই শক্তিটা তুলনামূলক বেশি লাগবে। এবং এটা হেলানো তল আরও বেশি, তুলনামূলক আরও লাগবে। এবং হেলানো তল আরও কম শক্তি লাগবে। হেলানো তল যত বেশি লাগবে, যত বেশি হবে তত ভারটা। তো এখানে আমাদের 3টা তল রয়েছে। 3 তলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মসৃণ তল, দেখতে পাচ্ছেন এটা মসৃণ তল। এটা হচ্ছে এবড়ো থেবড়ো, ধরুন পাহাড়ি রাস্তা, পাহাড়ি এরকম। আর এটা হচ্ছে তোমার আরেকটু ঘর্ষণ, রডের যে ঘর্ষণ। তো হচ্ছে আমরা 3টি বল নিয়েছি। এই 3টি বল হচ্ছে আমরা 3 জায়গায় দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন? এখানে একটা, এখানে একটা। তো তুমি সামনে যাও। তো দেখতে পাচ্ছেন একই 3টি বল রয়েছে। আমি একসাথে 3টি বল ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন ঘর্ষণের কারণে কোনোটি আগে পড়বে, কোনোটি পরে পড়বে। মসৃণ তলে আগে পড়বে এবং ঘর্ষণযুক্ত তলে বলগুলো পরে পড়বে। তো আমি এখন বলগুলো ছেড়ে দিচ্ছি। 1 2 3। তো
দেখতে পাচ্ছেন কিছুদিন পরে আগে ভর্তি করেছে ওকে ডান। তো এখানে হচ্ছে 3টি চাকা রয়েছে, একটি হচ্ছে লোহার চাকা, একটি প্লাস্টিকের এবং একটি অ্যালুমিনিয়ামের। তো আমরা জানি যে যে কোনো বস্তু স্থির অবস্থানে থাকতে চায়, তো লোহার যেহেতু ভরবেগটা বেশি সেহেতু আমরা হচ্ছে এটার হচ্ছে ভরটা তুলনামূলক বেশি প্লাস্টিকের এবং অ্যালুমিনিয়ামের তুলনায়। তো আমরা এখন লোহাটি ঘুরাবো, 1 2 3, দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়ে দিচ্ছি। তো যেহেতু লোহারটার ভর বেশি সেহেতু লোহারটা দীর্ঘক্ষণ ঘুরতে থাকবে এবং তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা ঘুরতে থাকবে এবং শেষে হচ্ছে প্লাস্টিকেরটা সবার আগে বন্ধ হবে, যেহেতু ভরবেগ কম। দেখতে পাচ্ছেন একই সাথে ঘুরানোর ফলে প্লাস্টিকেরটা অতি দ্রুত থেমে গেল, এরপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামেরটা থেমে যাবে, কিন্তু লোহারটা যেহেতু ভরবেগটা বেশি সেহেতু লোহারটা চলতে থাকে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটি চাকা রয়েছে, চাকা দুটির এখানে হচ্ছে সাইডে ভর রয়েছে, মানে ভরগুলো হচ্ছে সাইডে এবং এখানে হচ্ছে ভর রয়েছে কেন্দ্রে। সেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি যে কে দ্রুত যাবে, এই দুটি চাকার মধ্যে কে দ্রুত যাবে। এটা হচ্ছে ভর বাইরে এবং হচ্ছে ভর হচ্ছে কেন্দ্রে, আর এটা হচ্ছে ভর হচ্ছে চারিদিকে যাবে। তো আমরা এখন এটা ছেড়ে দেবো, 1 2। তো দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভর কেন্দ্রে হওয়ার কারণে এটা হচ্ছে ওটার থেকে দ্রুত যাচ্ছে ভর কেন্দ্র হওয়ার কারণে, আর এটা হচ্ছে ভর বাইরের দিকে সেহেতু এটা হচ্ছে পরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভর কেন্দ্রে হওয়ার কারণে এটা আগে যাচ্ছে, আর ওটা হচ্ছে পরে যাচ্ছে কারণ ভর হচ্ছে। তো এটা হচ্ছে একটা জেনারেটরের একটা মডিউল, যেটার মাধ্যমে হচ্ছে জেনারেটরের মাধ্যমে আমাদের কারেন্ট বিদ্যুৎ উৎপাদন হয়। তো এখানে হচ্ছে একটা জেনারেটর লাগানো রয়েছে, যেটাকে বলা হচ্ছে টারবাইন যেটাকে বলি। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট রয়েছে, এই লাইটটি জ্বলবে। এখানে দেখা যে আমি এটা ঘুরাবো, লাইটটি জ্বলবে, তার মানে এটার মাধ্যমে আমি বিদ্যুৎ উৎপাদন করতেছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিথাগোরাসের যে উপপাদ্যটা, সেই পিথাগোরাসের উপপাদ্যটা আমরা একটা প্র্যাকটিক্যালি এখানে করতে পারবো। দেখতে পাচ্ছি যে এখানে অতিভুজে যে এটা হচ্ছে অতিভুজ, এটা আমরা যদি ধরি তাহলে এটা অতিভুজ হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব। তা এখানে হচ্ছে আমাদের হচ্ছে কতগুলো অংশ রয়েছে, এটা হচ্ছে অতিভুজের ওপর আমরা স্কোয়ার করেছি। এখন এই পার্টগুলো আমরা এখানে সাজিয়ে এই দুটার যোগফলের সমষ্টি সমান, এটা আমরা করব। তো এটা আমরা হচ্ছে দিয়ে দেবো সাইডটা, এটা এখন হচ্ছে বাকিগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে অতিভুজের ওপর যে বর্গক্ষেত্রটি ছিল সেটার অংশগুলো নিয়ে আমরা হচ্ছে এই দুটার মানে লম্ব এবং ভূমির যে দৈর্ঘ্যের বর্গটি আমরা সমান করেছি। দেখতে পাচ্ছি এই দুটার যোগফল ইকুয়াল এটা, মানে হচ্ছে অতিভুজের ওপর স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কিছু পুঁতি রাখা রয়েছে, এই পুঁতিগুলো যখন আমরা হচ্ছে জোরে দেবো, মানে জোরে যখন দেবো তখন হচ্ছে কেন্দ্রের মুখী বলটা বাইরের দিকে কাজ করবে, কেন্দ্রের যে বলটা রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন চাকাটি জোরে দেবো, দেখতে পাচ্ছেন পুঁতিগুলো কিন্তু বাইরের দিকে রয়েছে, একটা পুঁতিও কিন্তু ভেতরে নয়। যখন আমরা এটা হচ্ছে স্লো করে দেবো, দেখতে পাচ্ছেন তখন হচ্ছে কেন্দ্রের দিকে সবগুলো পুঁতি চলে যাচ্ছে। এটা হচ্ছে কেন্দ্রমুখী বিমুখী বল। তো আমার হাতে এখন দুটি বল রয়েছে। তো আমরা হচ্ছে একইভাবে এখানে হচ্ছে দুটি রেলিং রয়েছে, এটা একটা ওটা একটা, এটা হচ্ছে দুটি ঢালুতল, ভিন্ন ধরনের ঢালুতল। তো আমরা এখন হচ্ছে একই সাথে দুটি বল দেব। দেখতে পাচ্ছ যে কোনটা দ্রুত ওইদিকে যাবে, তো ঢালুটা দ্রুত ওইদিকে যাবে। তো এখন আমরা বলটি ছাড়বো, 1 2। তো এখানে হচ্ছে একটি যে অর্ধবৃত্তাকার প্রতিফলন রয়েছে, তো ঠিক অপর প্রান্তে আমাদের আর একটি প্রতিফলন রয়েছে। তো এখন আমরা আরেকজনকে পাঠিয়ে দেবো, যাও তুমি যাও ওদিকে যাও। হ্যালো 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 মানুষ, শোনা যাচ্ছে কি? হ্যালো, শোনা যাচ্ছে কি? তুমি কি শুনতে পাচ্ছ? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ওকে চলে এসো। একটি বড় একটি নল রয়েছে, দেখতে পাচ্ছেন একটা লোহার একটি নল রয়েছে। তো আমরা এখন অপর প্রান্তে আরেকজনকে পাঠিয়ে দেবো, যে শুনতে পাবেন কি না।
তো আমরা এখন এখানে প্রতিধ্বনি করব, ঠিক অপর প্রান্তে শোনা যাবে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ওকে ওকে। এখানে রয়েছে একটা ডিএনএ মডেল। এটা হচ্ছে একটা ডিএনএ মডেল, দেখতে পাচ্ছ যে আমাদের যে জীববিজ্ঞানের যে ডিএনএ মডেল, এখানে ডিএনএ মডেলের একটা অনুরূপ দেওয়া রয়েছে। তো এখানে বায়োলজির যে দাঁতের একটা মডেল রয়েছে, এখানে দাঁতের দুইটি পার্টির দাঁত। এখানে হচ্ছে তো কানের, এখানে হচ্ছে কানের যে ভেতরের যে একটি অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে অবস্থিত সেটার একটা মডেল এখানে দেওয়া রয়েছে কানের। এবং এটা হচ্ছে আমাদের মানব মস্তিষ্কটা দেখতে কীরকম সে ভেতরের মডিউলটি দেওয়া রয়েছে। এবং এটা হচ্ছে মানব কিডনিটি দেওয়া রয়েছে, কিডনির একটি মডেল দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে মানব হৃৎপিণ্ডটা কীরকম, মানব হৃৎপিণ্ড এখানে দেওয়ানো হয়েছে। মানব যকৃতটা যে কীরকম সেটা দেখানো হয়েছে একটা মডেল। এখানে হচ্ছে ফুসফুসের একটি মডেল দেখানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা স্থির বস্তু, এটা হচ্ছে স্থির বস্তু। এটা যদি আমি বল প্রয়োগ না করি, এই স্থির বস্তুটি এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। বল যদি আমি প্রয়োগ না করি তাহলে হচ্ছে স্থির বস্তুটি চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তো এটা হচ্ছে আমরা এখন বল প্রয়োগ করব, এখানে রাখবো। এখন বল প্রয়োগ করবো, দেখতে পাচ্ছেন বল প্রয়োগের ফলে বস্তুটি গতি লাভ করতে, দেখতে পাচ্ছেন গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। আমরা বল প্রয়োগ করতেছি, দেখে এটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে বল প্রয়োগের দেখতে পাচ্ছেন আবার। তো এখানে রয়েছে একটি উত্তল আয়না এবং এই পাশে রয়েছে একটি অবতল আয়না, উত্তল এবং অবতল আয়না রয়েছে। তো এই পাশে হচ্ছে আয়না, যে দেখুন কত পেলাম, মনে হচ্ছে যে আমি এটা হচ্ছে একটা বল। তো এই বলটাকে আমরা এখন হচ্ছে এখানে হাওয়ার মাধ্যমে উপরে উঠাবো। তো দাও সারি দাও বলটা আমরা উড়ে বলটা ধরলাম, এখানে বাধা প্রদান করি। দেখতে পাচ্ছেন ভিতরে একটি ছবি, দোয়েল পাখির ছবি। চাকাটি জোরে ঘুরতেছে দেখিয়া কিন্তু আমাদের হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে। আস্তে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি এই পাশে হচ্ছে খাঁচা, পাখির খাঁচা এবং এই পাশে রয়েছে পাখি। তো আমাদের হচ্ছে চোখের স্থায়িত্বকাল হচ্ছে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ। সেহেতু আমরা যদি এটা জোরে ঘুরাই তাহলে আমরা এই খাঁচার ভিতর আমরা এই পাখিটি নিয়ে আসতে পারবো। মানে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ স্থায়িত্বকাল থাকবে তখন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ধরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে গোলক বেলুন আকৃতির, এটা হচ্ছে কাচের ভেতরে বিভিন্ন প্রদর্শনী। এটা হচ্ছে একটা পেরিস্কোপ। এটা হচ্ছে এখানে একটি দর্পণ লাগানো রয়েছে এই দিক বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার উপরে একটি দর্পণ লাগানো রয়েছে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। তো হচ্ছে এই দর্পণ দিয়ে আলোক প্রতিফলিত হয়ে উপরের দর্পণে গিয়ে প্রতিফলিত হয়। সেহেতু আমরা হচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে বাইরের সব দৃশ্য দেখতে পারবো। এটা হচ্ছে কোথায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে সাবমেরিনে ব্যবহৃত হয় এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান নির্দেশের জন্য এটা ব্যবহার করা হয়। ফুল নল। তো আমরা এখানে শব্দ করব। এটা হচ্ছে অবস্থানের উপর এবং দৈর্ঘ্যর উপর সুরটা কম বেশির উপর সুরটা নির্ভর করে। তো এটা হচ্ছে দৈর্ঘ্য কম। নিউটনের হচ্ছে বর্ণচক্র। যখন হচ্ছে এটি হচ্ছে স্থির অবস্থানে আছে বা হালকা ঘুরবে তখন মানব মস্তিষ্ক বর্ণগুলোকে আলাদা করতে পারে, কিন্তু যখন বেশি জোরে ঘুরবে তখন বর্ণগুলোকে আলাদা করা সম্ভব হবে না। এখন আমরা আস্তে ঘুরে দিচ্ছি, এখন হচ্ছে বর্ণগুলোকে আলাদাভাবে করা সম্ভব, কিন্তু জোরে ঘুরাইলে এটা কখনোই সম্ভব না। ভরবেগের স্থানান্তর, এখানে আছে একই ভরের 5টি বল রয়েছে। তো এটা হচ্ছে পেন্ডুলামের মধ্যে সাজানো রয়েছে। আমরা যদি একটি বলকে ছেড়ে দেই তাহলে এই বলটির যে ভরবেগ রয়েছে এগুলোতে সঞ্চালিত হয়ে এই বলটি তখন দূরে যাবে, কিন্তু এই বলটি হচ্ছে স্থির হয়ে থাকবে। 1 2 3 দেখতে পাচ্ছেন, তখন এই বলটি থেকে এই বলটি ট্রান্সফার হচ্ছে।
শক্তির ট্রান্সফার হচ্ছে। এবার দুইটা করে দেবো, এবার আমরা দুইটা করে দেবো। তাহলে দুইটা একসাথে দিলাম, 1 2 3। দেখতে পাচ্ছেন দুইটা আলাদা হলো এবং মাঝের বলটি তখন একসাথে স্থির হবে। এবার যদি আমরা 3টা দেই, এইটা সহ ওপাশের 3টা তখন আলাদা হয়ে যাবে, 1 2 3। দেখতে পাচ্ছেন ওপাশের 3টা আলাদা হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। তো আমরা হচ্ছে ক্রিয়াটি এই পাশে করতেছি, তার বিপরীত পাশে ফল পাইছি। দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে ইতিমধ্যে যে ভিন্ন জগতের যে বিজ্ঞান পার্কটি রয়েছে, দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞান পার্কের সব কিছু দেখিয়েছি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর। আপনারা যদি বিজ্ঞান মনস্ক হন বা বিজ্ঞানের প্রতি একটা আকর্ষণ থাকে, জিনিসগুলোকে যদি আপনারা প্র্যাকটিক্যালে দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ভিন্ন জগতের বিজ্ঞান পার্কটি দেখবেন। অনেক সুন্দর লাগবে, অনেক কিছুই নতুন নতুন বিষয় আপনারা জানা জিনিসও এখানে প্র্যাকটিক্যালে দেখতে পারবেন, যা আপনার জ্ঞানের পরিধিকে আরও বৃদ্ধি করবে। ওকে, ধন্যবাদ।